একনিষ্ঠ কর্মী হিসাবে বা সোশ্যাল ওয়ার্কার হিসাবে মোহাম্মদ হানিফ শেখকে আমরা দীর্ঘদিন দেখছি মানুষের পাশে, মানুষের সাথে, মানুষের বিপদ আপদে। তাই আজকে আমরা ডোমজুড়বাসী ওনার জন্মদিন ফেসবুকে দেখায় যে আজকে ওনার শুভ জন্মদিন, 45তম জন্মদিন। সেই উদ্দেশ্যে আজকে আমরা ডোমজুড়বাসী তরফ থেকে ওনাকে শুভেচ্ছা জানাতে এসেছি জন্মদিনের। তারাকে আমাদের দীর্ঘায়ু কামনা করি, এইভাবে পাশে থাকুক, মানুষের কাজ করুক, আগামী পদক্ষেপ উনি গ্রহণ করুক, এটা আমরা ডোমজুড়বাসী। 2026 বিধানসভা ভোটের আগে হাওড়ার ডোমজুড় বিধানসভায় এবার সংখ্যালঘুদের আওয়াজ উঠল, সংখ্যালঘু বিধায়ক চাই। তাদের দাবি, সিপিএম এর 34 বছর জামানা থেকে তৃণমূলের 15 বছর রাজত্বকালে সংখ্যালঘুরা সমস্ত দিক থেকে বঞ্চিত। এমনকি স্বাধীনতার পর থেকে তারা বঞ্চিত বলে জানায় ডোমজুড় তৃণমূল সদস্য তথা বিশিষ্ট সমাজসেবী মোহাম্মদ হানিফ। বৃহস্পতিবার হানিফের জন্মদিন উপলক্ষে ডোমজুড়ে বিভিন্ন ব্লক থেকে কর্মীরা আসেন তাকে শুভেচ্ছা জানাতে। তাকে ঘিরে কর্মীরা উল্লাসে ফেটে পড়ে। তাদের দাবি, হানিফকেই আমরা 2026 বিধানসভায় ডোমজুড় কেন্দ্র সংখ্যালঘু সেলের বিধায়ক হিসেবে দেখতে চাই। মাইনরিটি সেলের প্রাক্তন সভাপতি ফারুক আহমেদ মল্লিক জানান, ডোমজুড় কেন্দ্রে আমরা 4টি অঞ্চল থেকে লিড দিয়ে 2021-এ তৃণমূলকে জিতিয়েছি, আর আমরাই সবকিছু থেকে বঞ্চিত। আর বালি, জগাছা ও ডোমজুড় মিলে যে 9টি অঞ্চল থেকে বিজেপি লিড পেয়েছিল, সেই সব অঞ্চল থেকে তৃণমূলের কর্মীরা উঠে এসে ডোমজুড় কেন্দ্রে কোথাও পুকুর ভরাট করে, কোথাও বা জলাশয় ভরাট করে প্রমোটিংয়ে মেতে উঠেছে। আমাদের শীর্ষস্থানীয় ব্যক্তিরা সেগুলো প্রশ্রয় দিয়ে চলেছে, আর আমরা যারা তৃণমূলকে জেতালাম তাদের একঘরে করে রেখেছে। তাই আমরা চাই 2026 বিধানসভায় বিধায়কের নতুন মুখ, অর্থাৎ সংখ্যালঘু সেল থেকে আমরা একজনকে বিধায়ক হিসেবে দেখতে চাই। আশাবাদী, কারণ বিগত স্বাধীনতার পর থেকে 30 বছর কম্পালসারি কংগ্রেস পিরিয়ডেতে কোনো সংখ্যালঘু মুখ আমাদের ডোমজুড়ে দেখতে পাইনি। তারপরে পরে বামফ্রন্ট আলো, ওরা প্রায় 34 বছর ওরা রাজত্ব করেছে। আমরা ডোমজুড়ে কোনো সংখ্যালঘু কোনো সদস্য আমরা বা বিধায়ক পাইনি। বর্তমানে 15 বছর তৃণমূল সরকার চলছে, সেখানেও আমরা পাচ্ছি না। তো আমাদের একটা আশাবাদী শীর্ষ নেতৃত্বের কাছে যাতে আমাদের সংখ্যালঘু কোনো প্রার্থী হোক এখান থেকে, যাতে আমরা কাজ আমরা ছিনিয়ে নিতে পারি। যেভাবে অনেক রাজনৈতিক দল এখন নতুন করে গজিয়ে উঠেছে, এগুলো শীর্ষ নেতৃত্বের কাছে এগুলো বোঝা দরকার আছে। ডোমজুড় একটা বিশাল বড় একটা সংখ্যালঘুর সম্প্রদায় মানে কাছ থেকে একটা ছুটি। সেই হিসেবে আমাদের বাঁকড়া, আমাদের যে গ্রাম বাঁকড়া গ্রাম, আমাদের ওই বাঁকড়া গ্রাম থেকে আমাদের 3টে পঞ্চায়েত আছে, এখান থেকে কিন্তু একটা এমএলএ নির্ধারিত হয়। সেটা আমাদের ভোটের ব্যালট বক্সে প্রমাণিত হয়। এটা 3টে পঞ্চায়েতে কম করে 30,000 ভোটে আমাদের লিড দেওয়া হয়, প্রত্যেকবারে হয়েছে এটা। তো সেই হিসেবে আমাদের টোটালি প্রত্যেক রাজনৈতিক দলকে আমরা শীর্ষ নেতৃত্বের কাছে এটা আমাদের আশা, আকাঙ্ক্ষা, আবেদন যে আমাদের ডোমজুড় খুব ভাইটাল একটা জায়গা। ডোমজুড়ের পরে আমাদের হাওড়া জেলা পড়ছে, হাওড়া জেলার পরে আমাদের কলকাতা। তো এখান থেকে কিন্তু কলকাতা হাত ধরা খুব সহজ। মানুষ এখনো বুঝে উঠতে পারছে না, মানুষ কিন্তু সবে ক্ষোভে আছে, সুযোগ পালে কিন্তু প্রশাসনিক সদর দপ্তর হাওড়াতেই। সেই হিসেবে আমরা আশাবাদী, কোনো দলকে আমরা টার্গেট করছি না, কারোর উপরে আমরা আশাও করছি না, আবার আশাও আছে। প্রত্যেক দলের উপরে আমরা মানে আশাবাদী, যারা শীর্ষ নেতৃত্ব আমাদের ডোমজুড়কে মুসলমান কোনো প্রার্থী হিসেবে আমরা দেখতে চাই। আমরা দেখুন আমাদের সোশ্যাল কাজের মধ্যে আমাদের দেখতে পাচ্ছি শেখ হানিফ খুব ভালো মানুষ, ওনার সাথে আমরা ওটা বসা করেছি, মানুষের পাশে থাকে। ওনার মধ্যে কোনো আমরা খারাপ দেখিনি। অনেক রাজনীতি, অনেক পুরনো শীর্ষ নেতৃত্বের সাথে সম্পর্ক ওনার রয়েছে। এমনি রুলিং দলেতে এমপিদের সাথে সম্পর্ক আছে ওনার, এমএলএদের সাথে সম্পর্ক রয়েছে। উনি পঞ্চায়েতের একটা সদস্য তৃণমূলের। কিছুদিন আগে মানে বিগত দিনে উনি এখানে উপপ্রধানও ছিলেন তৃণমূলের। সেই হিসেবে স্বচ্ছ নেতৃত্ব উনি। ডোমজুড়কে ওনার মতন লোক যদি বিধায়ক হিসেবে পায়, মানুষ আবেগ মানে ফুটে উঠবে। সংখ্যালঘু চাই। আমার নাম নাজিমুল হাসান সরকার। আমরা ডোমজুড়বাসী যে মার্জিনে আমাদের ডোমজুড় কেন্দ্রের ভোটে যেতে, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটে মার্জিনে যেতে, কিন্তু আজকে সেই অর্থে সংখ্যালঘু সম্প্রদায় কোনো রকম সুযোগ সুবিধা পায় না। সেটা আপনি রাস্তাঘাট থেকে বলুন, ইলেকট্রিক বিজলি থেকে বলুন, পানীয় জল থেকে বলুন, মানুষের স্কলারশিপ থেকে বলুন, আরও ইত্যাদি ইত্যাদি, কোনো সুযোগ সুবিধা মানে আমরা পরিকাঠামো পাই না। ভোটটা নিয়ে নেয়, এটা হচ্ছে একদম দীর্ঘদিনেরই ট্রেন্ড। এতদিনে আজকে আমাদের চোখ খুলে গেছে। আজকে আমরা সংখ্যালঘু সম্প্রদায় ডোমজুড় কেন্দ্র থেকে চাইছি, উচ্চ নেতৃত্বের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি যে কমসে কম ডোমজুড় কেন্দ্রে যেন সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো মানুষকে বিধায়ক করা হয়। একদম ক্যান্ডিডেট হিসেবে আমি আমার ব্যক্তিগত মত পোষণ করতে গেলে, এটা আমার ব্যক্তিগত মত পোষণ করতে গেলে হানিফদার যে
ডেডিকেশন আছে বা ওনার যে ব্যক্তিত্ব আছে, রাজনৈতিক জীবন আছে, আমি ব্যক্তিগতভাবে তো বলবো যে মোহাম্মদ হানিফকে যদি ডোমজুড় কেন্দ্রে দেওয়া হয়, তো মোহাম্মদ হানিফকে যদি ডোমজুড় কেন্দ্রে দেওয়া হয়, আপামার ডোমজুড়বাসী আপ্লাতুম বা খুশি হবে। আপনারা কি সবাই আমরা তো সবাই এটা আমাদের ডোমজুড়বাসী, আজকে তার কারণেই দাদার কাছে আমরা ওনার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছি, অনুরোধ করেছি ওনাকে। আমার নাম হাসানুর সর্দার। স্বাধীনতার পর থেকে ডুমডুরবাসী সবসময় সংখ্যালঘু মুখ একটা আবদার করেছিল। সেই সংখ্যালঘু মুখটা ডুমডুরবাসীর মনে প্রাণে গেঁথে আছে। 34 বছর সিপিএমের জামানায় আসেনি, আর আমাদের সময় 15 বছর চলছে। আশা রাখি মানুষ যেটা চাইছে সেটা উপরে নেতৃত্ব ব্যাপারটা বিবেচনা করে দেখবে। যারা জন্মদিনে দেখুন, জনগণ, মানুষ, তাদের ব্যথা, তাদের যন্ত্রণা তাদের মতো করে তারা বলবে। আমি দীর্ঘদিন, আপনারা জানেন, কাজ থেকে তারা বলতে পারে। আমি একটু আগেই বলেছি, আমি প্ল্যাটফর্মের মধ্যে থেকে তৃণমূল কংগ্রেস করছি বর্তমানে এবং আগামী দিন করব। আমি তৃণমূল কংগ্রেসের বুঝতে ফিরে কথাটা এমন জায়গায় চলে আসছে, আমি কিন্তু তার বাইরে এই মুহূর্তে বলতে পারবো না। জনগণের কথা বলতে পারে, সব রকম ভাবে জনগণ বলুন, সেটা আমার কোনো দাবিও থাকবে না, কোনো প্রোটেস্টও থাকবে না। দেখুন, এটা হুমায়ুন কবির তো শুরু করে দিয়েছে যে আমাদের ভোটে এমপি জিতছে, আমাদের ভোটে এমএলএ জিতছে, তাহলে মন্ত্রিমণ্ডলে আমরা কেন নেই? যারা মুসলিম তুষ্টিকরণের রাজনীতি করেছে তাদের জন্য এর থেকে বড় আর কোনো জবাব হতে পারে না। যারা মুসলিম ভোটকে সামনে রেখেই বলছে যে আমরা সারা পশ্চিমবাংলা জয় করে ফেলেছি, সেখানে তো মুসলমান সমাজ নিজের অধিকার চাইবেই। একটা স্লোগান উঠেছে সারা ভারতবর্ষে, রাহুল গান্ধীর নেতৃত্বে উঠেছিল যে जिसकी जितनी হিস্সেদারি उसकी उतनी ভাগিদারি। মুসলমান সমাজকে যেভাবে তৃণমূল কংগ্রেস মাথায় তুলেছে, তাদের ভোটেই নির্বাচন হচ্ছে, তাদের 100% ভোট দিয়েই তৃণমূল কংগ্রেস যদি সত্তায় আসে, তাহলে কেন ওরা 294টা সিটেই চাইবে যে মুসলমান প্রার্থী দিন, আর বাধ্য হয়ে মমতা ব্যানার্জিকে দিতে হবে। না হলে একটা হুমায়ুন কবির না, জেলায় জেলায় হুমায়ুন কবির বেরোবে। এই পুরো বিষয়টাই আমি আপনাকে বলছি যে তৃণমূল কংগ্রেস মুসলিম ভোটকে টার্গেট করেই নির্বাচন লড়ছে। মুসলমানরা বুঝে গেছে যে আমরা এক চটিয়া ভোট দিই বলে টিএমসির সরকার আছে, তাহলে কেন তারা নিজের অধিকার চাইবে না? যদি আপনি ভোট ব্যাংকের রাজনীতি করবেন, তাহলে সে ভোট ব্যাংক নিজের দমটা বুঝে গেছে। এবার তো একটা শুধু বলেছে ডোমজুর, আমি আপনাকে বলছি আগামী দিন 294টা সিটে বলবে, আর জেলায় জেলায় হুমায়ুন কবির বেরোবে, জেলায় জেলায় ডোমজুর তৈরি হবে। যেখানে মুসলিম ভোট ফ্যাক্টর আছে সেখানে মুসলমানরা দাবি করবে, আর যে গর্তটা খুঁড়েছে টিএমসি তুষ্টিকরণের গর্ত, সেই তুষ্টিকরণের গর্ততেই তাদের কবর হবে। তাহলে বলুন না, তাহলে ফিরহাদ হাকিম কি করলো, সিদ্দিকুল্লাহ চৌধুরী কি করলো? অনেকগুলো তো মন্ত্রী করেছে, মুসলিম মন্ত্রী তো করেছে সত্তাধারী পার্টিতে। এই সমাজের লোক আজ পর্যন্ত বুঝতেই পারলো না যে কে আমার আর কে পর। এই বিষয়টা বুঝতে হবে। মুসলমানি বিধায়ক হলে তাদের ভালা করবে এটা নেই। সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যেখানে যেখানে বিজেপি সরকার আছে, সেখানকার মুসলিমরা সব থেকে বেশি লাভ পাচ্ছে, সব থেকে বেশি উন্নয়ন করছে। সারা ভারতবর্ষ জুড়ে সব থেকে ভালো মুসলমানের যদি কোনো জায়গায় আর্থিক স্থিতি আছে, সেটা হচ্ছে গুজরাট। আপনাকে এই বিষয়টা বুঝতে হবে। কিন্তু যেখানে শুধু জাতপাতের রাজনীতি, ধর্মের রাজনীতি করবে, সেখানকার মানুষ এরকমই ঠকে যাবে।